হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুজ ব্যাগ অফ স্টোরিজ। তো এটা আমার একটা উইকেন্ডের গল্প, যে উইকেন্ডটাতে আমরা বকখালি বেড়াতে গিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওই আর কি এডিট করা হয়নি, ফলে দেওয়াও হয়নি। আমরা শিলপাড়া থেকে বেরিয়েছিলাম, ডায়মন্ড হারবারের ওপর দিয়ে যাচ্ছিলাম এবং রাস্তায় ডায়মন্ড হারবারেই আমরা টিফিন সারি। মোটামুটি বেলা করেই বেরিয়েছিলাম, কারণ খুব একটা আগে থেকে ঠিক করা ছিল না যে আমরা যাব, খুব সাডেন প্ল্যান। এবং তারপর আমরা পৌঁছে যাই আমাদের বহু প্রতীক্ষিত সেই গন্তব্যস্থল বকখালিতে, এবং গিয়েই আমরা রুমে ব্যাগপত্র রেখে রেডি হয়ে স্নান করতে চলে যাই। ওখানকার যে সামনের যে বিচটা ছিল আমাদের হোটেলের সামনেই একেবারে ছিল, তো অসুবিধা হয়নি খুব একটা। গিয়েই পৌঁছে গিয়েছিলাম, ঝিনুক কোড়াচ্ছিলাম, ভীষণ মজা হয়েছিল ওখানে। বেশ লোকজনও যে খুব বেশি ভিড়ভাট্টা যেটা আমরা জেনারেলি দীঘাতে দেখি, সেই জিনিসটা আমি লক্ষ্য করিনি, তো সেই কারণের জন্যে আরও বেশি ভালো লাগছিল। স্নান সেরে রুমে এসে লাঞ্চ সেরে রেস্ট নিয়েছিলাম, আর সন্ধেবেলা পৌঁছে গিয়েছিলাম ওখানকার লোকাল মার্কেটে। বেশ সুন্দর ছিল বিচটাও। তো আমি এইবারেই প্রথমবার গিয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিল। আর ওখানে যে একটা সিস্টেম আমি দেখলাম, যে এই চেয়ারগুলো পাতা আছে এবং আপনি এই চেয়ারগুলো রেন্ট করতে পারেন বেশ কিছুক্ষণ বসে থাকার জন্যে। তবে এটা বোধহয় পুরীতেও আছে। অ্যাকচুয়ালি আমি পুরী কখনো যাইনি, সেই কারণে আমার জানা ছিল না। তো এটা দেখে বেশ অন্যরকম লাগলো। তারপর তো প্রচুর মাছ, বিভিন্ন ধরনের কাঁকড়া, স্কুইড ভীষণ রকমভাবে ওখানে মানে কাঁচা অবস্থাতেই রাখা আছে, আপনারা যেটা বলবেন ওটাই ওরা ভেজে দেবে। এটা বেশ ভালো লাগলো, যে জিনিসটা আমরাও ট্রাই করেছিলাম। তার আগে আমরা ট্রাই করেছিলাম ভুট্টা, এবং বেশ খানিকক্ষণ বিচে ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগছিল। ফেরার পথেই সুন্দর জায়গাটা চোখে পড়ে, ওখানেও বেশ খানিকক্ষণ আমরা ঘোরাঘুরি করে ফিরে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল হোটেল বিচ বাংলো, যেটা মানে আমাদের রুম ছিল সেটা একেবারে ওপরের যে রুমটা একদম সমুদ্রের সামনে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, এবং আমরা রাত্রে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছিলাম। আর বেশ সুন্দর সাজানো ছিল, সামনের এই বাগানটাও বেশ ভালো ছিল, খুব পছন্দ হয়েছিল আমার। আর এটা ছিল আমাদের রুমটাও অসাধারণ ছিল, প্রচণ্ড স্পেশিয়াস ছিল, যেটা আমাদের হয়তো লাগতো না অতটা স্পেস, বাট বেশ ভালো লেগেছিল। আর এই ছিল সেই বারান্দা, যেটা থেকে সামনের সমুদ্রটা দেখা যায়। দিনের বেলায় আরও ভালো বোঝা যাচ্ছিল, রাত্রের অন্ধকারে এই ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট অসাধারণ ছিল ওখানকার পরিবেশটার, এত হাওয়া, মানে জাস্ট অসাধারণ। পরের দিন সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের জন্যে। অ্যাকচুয়ালি তার আগের দিন রাত্রেই আমরা একটা টোটোকে বলে রেখেছিলাম, এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি বুক করে রাখলে ওনারা সেইভাবেই আপনাদেরকে ওখানকার যে সমস্ত ঘোরার জায়গা সব কটা জায়গায় ঘুরিয়ে দেন। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম হেনরি আইল্যান্ডে, মানে অসাধারণ ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখেছিলাম, এবং লাল কাঁকড়াও দেখেছিলাম। অসাধারণ ছিল জায়গাটা, অনেক মানে চারদিকটাই ম্যানগ্রোভে ঢাকা, আর সি বিচগুলোও অসাধারণ ছিল। নেক্সট আমরা পৌঁছে গিয়েছিলাম বেনফিশ সি ফুড কেন্দ্র বকখালির। তো ওখানে প্রচুর ট্রলার দাঁড়িয়েছিল, এবং যেগুলো মূলত মাছ ধরার কাজ করছিল তখন, এবং ওই জায়গাটাই পুরোটা সেই জন্যেই বিখ্যাত। আর এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম কার্গিল সি বিচ, যেটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে পছন্দের জায়গা মনে হয়েছিল, এবং সব থেকে সুন্দর লেগেছিল। সব কটা বিচই সুন্দর, বাট পার্সোনালি আমার ভালো লেগেছিল সব থেকে। আর এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ফ্রেজারগঞ্জের নাম আমি মূলত পড়েছিলাম বইয়ের পাতায়, এর বিখ্যাত বায়ু কলের জন্যে।
তবে গিয়ে এটা দেখবো আমি ভাবিনি কখনো, বাট বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল ওখানে গিয়ে। যদিও ওখানের হাওয়া কলের কাজ বহুদিন হলো বন্ধ, কিন্তু ভালো লেগেছিল, ওখানকার বিচটাও সুন্দর ছিল। সাইট সিইং হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের অনেক সকাল সকাল ছিল, তো আমরা বেরিয়ে আসি এবং হোটেলে এসে চা খাই, খানিকক্ষণ আবার মার্কেটে গিয়ে ঘুরি এবং উনি একটু বিচে কেপ মারেন ওনার বাইক নিয়ে। তারপরে আমরা ওই হোটেলকে বাই করে বেরিয়ে আসি এবং ডায়মন্ড হারবারের যে সাগরিকা হোটেল, ওখানে আমরা লাঞ্চ সারি। তো এই ছিল মূলত আমাদের বকখালি ভ্রমণের গল্প। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।